হ্যালো সবাই, আজকে আমরা ব্লেন্ড টুল এবং শেপ বিল্ডার টুলের কাজ দেখব। ঠিক আছে, তাহলে প্রথমে যেটা করতে হবে, একটা আর্টবোর্ড নিব আমরা এআইতে। এখান থেকে একটা রেক্ট্যাঙ্গুলার শেপ আমরা চুজ করে নিলাম। এবার আমরা এটার মাঝখানে দাগ 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 সাদা সাদা দাগ করতে চাই। কিভাবে করব? আচ্ছা, তাহলে আরেকটা রেক্ট্যাঙ্গুলার নিয়ে কালারটা চেঞ্জ করি, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। একটা কালার নেই, ঠিক আছে। এবার একটা রেক্ট্যাঙ্গুলার নেই, এরকম চিকন একটা দাগ, একটু কালারটা চেঞ্জ করি। ওকে, এবার আমরা এইখানে মাউসটার কার্সরটা এনে অল্টার চেপে সিলেক্ট টুল দিয়ে অল্টার চেপে দেখুন দুটো অ্যারো চলে এসছে। এবার এটাকে পুল করি, কিন্তু আমরা অল্টার ছাড়বো না, ঠিক আছে। এবার ক্লিকটা ছেড়ে দিই, অল্টারটা ছেড়ে দিই। এখন আমরা এর মাঝখানে আরো দাগ চাই। এখন একটা ভাবে করা যায় যে অল্টার চেপে বারবার দাগগুলোকে নিয়ে আমরা করতে পারি, কিন্তু আরেকটা ইজি ওয়ে আছে, সেটা হচ্ছে ব্লেন্ড টুল। কি করবো আমরা এখানে, এই যে দেখেন ব্লেন্ড টুল, ঠিক আছে। এই ব্লেন্ড টুলটা নিয়ে ডাবল ক্লিক করব, স্পেসিফাইড স্টেপস। আমরা কয়টা স্টেপ চাই? এই দুইটা দাগের মাঝখানে আমরা 8টা স্টেপ চাই। 8টা স্টেপ দিব, দিয়ে ওকে করে দিই। এবার এই যে এখানে এনে মাউসটাকে এই লাইনটার মাঝামাঝি একটা ক্লিক করব, আবার এই লাইনের মাঝামাঝি গিয়ে আরেকটা ক্লিক করব, ঠিক আছে। হয়ে গেল আমাদের স্ট্রাইপস, এবং এটা ইকুয়াল ডিস্টেন্সে, সো আমাদের কোনো চিন্তা নাই। এবার আমরা সিলেকশন টুল দিয়ে এই দাগগুলোকে সিলেক্ট করে অবজেক্টে গিয়ে এক্সপ্যান্ড করব, ঠিক আছে। তাহলে হয়ে গেল। আর আমরা এই রেক্ট্যাঙ্গুলার শেপটাকে অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক করব, তাহলে এগুলো উপরে চলে আসলো। আই থিঙ্ক উপরে আসছে। ওকে, হোপফুলি ইট উইল ওয়ার্ক নাও। এবার সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করে নেই দুটাকে। এবার আমরা শেপ বিল্ডার টুল নেব। ওকে, শেপ বিল্ডার টুল নিয়ে এখানে একটু কালারটা ডিফারেন্ট করি যাতে আমাদের সুবিধা হয় বুঝতে। আচ্ছা, এইবার এই দেখেন কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। কালারটা চেঞ্জ হয়ে যাওয়া মানেই হচ্ছে শেপ বিল্ডার টুল কাজ করছে ঠিক মতো। ওকে, এই ধৈর্য নিয়ে প্রতিটা লাইন সুন্দর করে সিলেক্ট করে নেন। আপনি চাইলে একবারেও টান দিয়ে আঁকতে পারেন। আমার জন্য এটা যেভাবে করলেই হয়ে যায়, আমার জন্য এভাবে করতে সুবিধা, আমি এভাবেই করছি, ঠিক আছে। আপনাদের জন্য যেটা সুবিধা হবে সেটাই করবেন। ওকে, এই হয়ে গেল। এবার আমরা সিলেক্ট টুল নিব, বাইরে একটা ক্লিক করব, ছেড়ে দিব। এইবার দেখেন পুরোটা ধরে ডিলিট করে দিলাম, ব্যাস। সুন্দর। আমাদের ব্লেন্ড টুল এবং শেপ বিল্ডার টুলের মাধ্যমে আমরা একটা শেপকে ইজিলি সুন্দর যে কোনোভাবে এরকম করে বিভিন্ন স্ট্রাইপস, আপনি আড়াআড়ি স্ট্রাইপ করতে পারেন, চাইলে লম্বা লম্বি স্ট্রাইপ করতে পারেন, সুন্দর করে ভেঙে ফেলতে পারি। সো আই হোপ দিস উইল হেল্প ইউ। আশা করি নেক্সট ভিডিও দেখবেন, লাইক দিবেন এবং আপনাদের হেল্প হবে। সবাইকে গুড বাই।